নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। তোমরা জানো যে 30/12/2025-এ তোমাদের যে ডব্লিউবিপি কনস্টেবলের যে রিটেন এক্সাম তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? পিইটি এবং পিএমটির জন্য যারা যারা যোগ্য এবং যারা যারা শর্টলিস্টেড হয়েছিল তাদেরও কিন্তু সেই পিডিএফে নাম ছিল। তো সেই পিডিএফটা থেকে বা সেই লিস্ট থেকে কিছু ক্যান্ডিডেটের নাম বাতিল হয়েছে এবং কিছু ক্যান্ডিডেটের নাম ইনক্লুডিং হয়েছে বা যুক্ত হয়েছে। তো সেই রিলেটেড কিছু নোটিফিকেশন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়েছে, চলো দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এইখান থেকে তোমরা রিক্রুটমেন্ট ট্যাবে যাবে এবং রিক্রুটমেন্ট সেকশন থেকে তোমাদের এই ধরনের একটা ড্যাশবোর্ড ওপেন হবে। দেখো এখানে সবার প্রথমেই আছে, দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের কিন্তু 1 জানুয়ারিতেই তোমাদের কিন্তু তিনটে নোটিশ কিন্তু এখানে পাবলিশ হয়েছে। দেখো প্রথমেই যেটা আছে, রিভাইস লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট ফর পিএমটি অ্যান্ড পিইটি, অর্থাৎ যে রিভাইস লিস্ট তোমাদের প্রকাশিত হয়েছে সেটা কিন্তু তোমরা এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবে এবং একটা করিনগেন্ডাম নোটিশ কিন্তু এখানে জারি হয়েছে, ঠিক আছে? আর একটা দেখো, রিভাইস রেজাল্ট অফ রিটেন এক্সাম, এই অপশানটা থেকে তোমরা তোমাদের যে রিভাইস রেজাল্ট তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারছো, ঠিক আছে? তো দেখো আমি প্রথমেই এটা ক্লিক করছি। গেট ডিটেলস অপশানে গেলে তোমরা তোমাদের যে নতুন রেজাল্ট সেটা কিন্তু চেক করতে পারছো। তো এখানে তোমরা সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের ডিস্ট্রিক্টের নাম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই তোমাদের যে রিভাইস রেজাল্ট সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? রিভাইস রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। সো আর একটা দেখো যেটা বলেছে করিনগেন্ডাম নোটিশ, এখানে কি বলেছে দেখে নাও। দেখো এটা একটা করিনগেন্ডাম নোটিশ যার নোটিফিকেশন নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের প্রথমেই যেটা বললাম, কিছু ক্যান্ডিডেট এই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং কিছু ক্যান্ডিডেটকে যুক্ত করা হয়েছে বা ইনক্লুড করা হয়েছে। তো দেখো সেই ক্যান্ডিডেটদের নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরও কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো দেখো প্রথমেই দেখো যে 14 জন কিন্তু এখানে ইনক্লুড হয়েছে, অর্থাৎ যুক্ত হয়েছে। দেখো শর্ট লিস্টেড ফর পিএমটি এবং পিইটি নিউলি ইনক্লুডেড, অর্থাৎ এই 14 জন কিন্তু এই লিস্টে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? এই 14 জনকে। আর কাদের কাদের বাদ দেওয়া হয়েছে তাদের নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বারও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে ডিলিস্টেড ফ্রম পিএমটি অ্যান্ড পিইটি এক্সক্লুডেড, অর্থাৎ এই 6 জনকে হচ্ছে এই লিস্ট থেকে, অর্থাৎ পিইটি এবং পিএমটির যে গত 30শে ডিসেম্বর যে তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়েছিল সেখান থেকে কিন্তু এই 6 জনকে বাদ দেওয়া হয়েছে এবং কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা রিলেটেড কিন্তু ইনফরমেশন এখানে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো আর কি বলেছে দেখো, এখানে দেখো যে রিভাইস লিস্ট, অর্থাৎ যে যে কারেকশন লিস্ট সেটাও কিন্তু পাবলিশ করা হয়েছে। দেখো আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। সো দেখো আমি কিন্তু পিডিএফটা তোমাদের ওপেন করে নিয়েছি। দেখো এখান থেকে, এখানে দেখো লিস্ট অফ ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর পিএমটি এবং পিইটি। তো নতুন করে যারা অ্যাড হয়েছে তাদেরকেও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। দেখো এই লিস্ট থেকে কিন্তু তোমরা তোমাদের যে রিভাইস রেজাল্ট বা রিভাইস লিস্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইখানে তোমরা সিম্পলি সার্চ করলেই তোমাদের যে নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার সেটা শো হচ্ছে নাকি তোমরা চেক করে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের নতুন আপডেট। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এতটাই, বাই।